ও ফাইল উপর আসতে হবে না, কারণ ও ফাইল উপর ও নাইট ডিউটি কালে কাজে বেরোবে। আমি আজকে আসতে দিলাম না কেন জানো? এরা সবাই চাকরের মতো কাজ করার চিন্তা করে। ও ফোন করি বলছে এখন আমাকে করে দাও। হ্যাঁ, আবার কি? আমি দেখিনি ইচ্ছা করে কখনো, যারাই বলে আমাকে আজকে চাই, আমি না হবে না। তোমার নেক্সট লোকটা কি আছে তোমার নিশ্চিত অনেক লোক না আছে ট্রাই করতে হবে। জানি না প্রথমে আমার নাম যদি না অন্য কোনো একটা কিছু রিজন থাকে বা অন্য কোনো ঘটনা ঘটলো যে ছাড়তে হলো, সেটা আলাদা জিনিস। মানুষ এই কথাটা কখন বলে? যখন মনস্থির করেই নেয় যে ছেড়ে দিলেই বা ছেড়ে গেলেই বোধহয় ভালো হয়, তখনই এই ধরনের কথাবার্তা বলে। আর রচনা ব্যানার্জি নিজেই বলছেন যে তিনি থাকছেন তো। পাঁচবার এখন ফোন করে, দিদি আপনারা আপনি আছেন তো আমাদের সাথে? আমাদের কিন্তু খুব ভালো সময় নয় এখন, দেখো দল আসবে দল যাবে। 2011-তে দিদি এসেছিলেন, সিপিএম চলে গেছিল, 24 বছরের রাজ তাদের ছিল, তখন আমরা মেনে নিয়েছিলাম। আজকে 2026, তৃণমূল চলে গেল, ভারতীয় জনতা পার্টি এলো, এটা মেনে নিতে হবে। মেনে নিতে হবে, আপনি বলছেন যে মেনে নিতে হবে, বাট আপনার দলের প্রধান নেত্রী তিনি তো মেনে নিতেই পারছেন না, তিনি জনগণের রায়কে অসম্মান করছেন। প্রথমত তিনি তো পদত্যাগ করেননি, আর এখন শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণও হয়ে গেছে, তিনি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন আমার এই বাংলার। তারপরেও আপনার দলের প্রধান নেত্রী তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের বায়ো থেকে এখনো বেঙ্গল চিফ মিনিস্টার লেখাটা সরাননি। জাস্ট ভাবুন কতখানি নির্লজ্জ। ভাই এটা দেখার পর আমিও মনস্থির